সো আমাদের প্রথম দিন বার্সেলোনাতে। আমরা বার্সেলোনা এয়ারপোর্টে ল্যান্ড করি 8:30টার কাছাকাছি কোনো একটা সময়। আর যেহেতু ওভার এক্সাইটমেন্টে গত রাতে তেমন কিছুই খাওয়া হয় নাই, আমরা সবাই খুব বেশি ক্ষুধার্ত ছিলাম। অ্যান্ড এই জন্যই দেরি না করে আমরা এয়ারপোর্টের একটা রেস্টুরেন্টেই ঢুকে যাই। রেস্টুরেন্টটা আই উড সে নাইসলি ডেকোরেটেড ছিল অ্যান্ড তেমন ভিড় ছিল না, এই জন্যে আমরা যাই। আর সকালের নাস্তায় তো ওরকম কোনো ভারী কিছু খাই নাই। আমার যতদূর মনে পড়ে আমরা ক্রোসন্ট, কফি আর ফ্রুট জুস খাইছিলাম। দ্যাটস ইট, সকাল নাস্তা পারফেক্ট। এরপরে আমরা চলে যাই ট্যুরিস্ট অফিসে। এখান থেকে আমি কালেক্ট করি বার্সেলোনা কার্ড। হ্যাঁ, এই কার্ড 54টার বেশি মিউজিয়াম অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কভার করে। অ্যান্ড এরপরে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি বাস ধরে চলে আসি বার্সেলোনা সিটিতে। আর এইটা হচ্ছে আমার হোস্টেল। আর এই হোস্টেলের সবচেয়ে ভালো দিকটা ছিল এই হোস্টেল থেকে বার্সেলোনিতা বিচ মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটা দূরত্বে। আর এইটাই মেন কারণ ছিল আমার এই হোস্টেলটা চুজ করার, বিচের একদম কাছে। যদিও হোস্টেলে আসার পরে ঘটে যায় একটা ইন্টারেস্টিং ঘটনা। তো আমি কমন লাউঞ্জটা দেখাতে দেখাতে গল্পটা বলি। তো আমরা হোস্টেলে আসার পরে জানতে পারি আমাদের রুম রিজার্ভেশন নাকি ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওরা আমাদের ক্রেডিট কার্ড থেকে টাকা কাটতে পারে নাই। অ্যান্ড এই জন্য নাকি ওরা আমাদেরকে মেইলও করছিল। অ্যান্ড যেই মেইলটা আমি রিসিপশনের সামনে দাঁড়ায় দেখি যে ওরা আমাদের ক্রেডিট কার্ড থেকে টাকা কাটতে পারেনি অ্যান্ড ক্রেডিট কার্ড এগেইন অ্যাক্সেস চেয়ে ওরা মেইল করছে। তো যেটা আমি খেয়াল করি নাই। তো আসার পরে আমি ওদেরকে রিকোয়েস্ট করি অ্যান্ড লাকিলি ওদের রুম খালি ছিল অ্যান্ড দ্যাটস ওয়াই ওরা আমাকে দিতে পারছিল, অরেলস রাস্তায় ঘন লাগতো। যাই হোক, ওরা দেন আমাকে এই একটা কার্ড দেয়। এই কার্ডটাই পুরা হোস্টেলের অ্যাক্সেস, লাইক লিফট থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জাস্ট এই একটা কার্ড টাচ করে যেতে হয়। এটা কোয়াইট কনভিনিয়েন্ট ছিল। আর এরপরেই কিন্তু আমরা খুব দ্রুত ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসি বার্সেলোনার সবচেয়ে পপুলার ডেস্টিনেশন বার্সেলোনিতা বিচে, যেটা আমার হোস্টেলের একদমই পাশে ছিল। এই জন্যই এখানেই ফার্স্টে আসছি। আর এইটা ছিল বার্সেলোনিতা বিচে আসার পরের ফার্স্ট ভিউ আমার। অনেক ইয়ট রাখা ছিল অ্যান্ড আই প্ল্যান্ড টু ট্রাই দিস থিং আউট, হাউএভার সেই স্টোরি পরে বলবো। তো ফার্স্ট ভিউটি এরকম ছিল। অ্যান্ড বিচের ভিউ দেখাতে এই বিচ নিয়ে কিছু কথা। সো বার্সেলোনিতা বিচ is actually one of the most popular lively beach in the world, and এটা known for the golden sand, palm trees, vibrant atmosphere, restaurants, bars and water sports. So এই জিনিসগুলোই বার্সেলোনা বিচকে এতটা লাইক ডিফারেন্ট করে, লাইক সব কিছু একসাথে কম্বাইন হয়ে। আর একটা বড় ফান ফ্যাক্ট এই বিচের, যে বার্সেলোনা বিচটা কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা লাইক পুরা সিটির হাফটা জুড়ে, পুরা কোস্ট জুড়ে এই বিচ, এইটা কিন্তু একটা আর্টিফিশিয়াল বিচ। 1992-এর অলিম্পিক চলাকালে এটা ক্রিয়েট করা হয় অ্যান্ড দেন এটা এতই পপুলার হয় যে সিটি গভর্নমেন্ট পরে এটাকে সিটি কোস্ট লাইনে কনভার্ট করে ফেলে। অ্যান্ড নাও দিস ইজ দ্য হেভেন অফ বিচ। তবে যাই হোক, আমি কিন্তু আজ পানিতে নামিনি, কারণ আমি জানি এই লবণ পানিতে যদি আমি আজকে নামি, আমি একদিনে কয়েক শেড কালো হয়ে যাব। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার বিচে নামার পার্টটা আমি আমার লাস্ট দিনের জন্য রাখছিলাম। তো এরপরে আমি চিন্তা করি সিটি সেন্টারটা ঘুরে দেখার, অ্যাজ বার্সেলোনা কিন্তু এটার মডার্ন। ওকে, আচ্ছা, এখানের মানুষজনও কিন্তু অ্যাকচুয়ালি অনেক ফ্রেন্ডলি। তো বার্সেলোনা কিন্তু ওর সিটি স্ট্রাকচারের জন্য অনেক পপুলার। আমরা ভিডিওর পরের দিকে যখন সিটিটাকে টপ অ্যাঙ্গেল থেকে দেখব, তখন আমরা দেখব যে পুরা সিটিটা একটা মডার্ন লেআউটে তৈরি, পুরাটাই লাইক স্কোয়ার শেপে, পুরা সিটিটা সেমভাবে অর্গানাইজ করা। অ্যান্ড ইভেন আমি যখন ভিতর দিয়ে হাঁটতেছিলাম, ওদের প্রত্যেকটা বিল্ডিং খুবই সুন্দর করে ডেকোরেট করা, বাইরে থেকে একটা ডিফারেন্ট ভাইব দেয়। প্লাস ওদের শহরের ভিতরের গলি টলিগুলা সাজানো গোছানো, দোকান ছোট ছোট, তারপরে একটু পরপর বিভিন্ন হিস্টোরিক্যাল বিল্ডিং ছিল। সব মিলায়ে যখনই এই সিটি সেন্টারটা হোক আর গৈতিক কোয়ার্টারগুলো হোক, এই ভিতর দিয়ে হাঁটতেছিলাম, এক্সপিরিয়েন্সটা পুরাই অ্যামেজিং ছিল। হ্যাঁ, আর আমি যেহেতু জার্মানি থেকে গেছি, জার্মানি আজ আমরা জানি অলরেডি 2টা ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে দিয়ে গেছে, এখানের বিল্ডিংগুলো আমার কাছে অ্যাটলিস্ট কাইন্ড অফ প্লেন লাগে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কাছে পার্থক্যটা খুব বেশি ভিজিবল ছিল।
পুরো একটা জাদুর শহর ছিল আমার কাছে। অ্যান্ড ভিডিওতে আমরা দেখতে পারতেছি অলরেডি। অ্যান্ড প্রথম থেকেই আমি এই সিটিটাকে এত লাইভলি কেন বলতেছি, এখানকার মানুষগুলোকে এত চিল কেন বলতেছি, এখন একটা ভিডিও ক্লিপ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। আর এটা কোনো র্যান্ডম ভিডিও ক্লিপ না, পুরো শহরটাই বলা চলে এরকম দৃশ্য পুরো শহর জুড়ে দেখা যায়। এই তো সিটি ঘুরতে ঘুরতে এই অন্ধকার নেমে আসে। তো প্ল্যান ছিল রাতে সিটির মধ্যেই খাবো, অ্যান্ড ওইটাই করছি। যাই হোক, তো রাতে ডিনারের আগে চিন্তা করে একটু সুভিনিয়ার শপগুলো ঘুরে দেখি। অ্যান্ড যেহেতু বার্সেলোনা আসছি, অবভিয়াসলি বার্সেলোনার কিছু সুভিনিয়ারও কিনতে হইতো। আমি যখনই যেই দেশেই যাই সবখান থেকেই 2-3টা সুভিনিয়ার কিনে আনি, যে ওখানকার স্মৃতি অ্যাটলিস্ট। আর আমি অলওয়েজ অ্যাটলিস্ট 2টা কিনি, একটা আমার কাছে রাখার জন্য আর একটা বাংলাদেশ আমার ফ্যামিলিকে দেওয়ার জন্য। যাই হোক, ডিনারে যাওয়ার আগে এই দোকানটা চোখে পড়ে, আর এই দোকানটা খুবই চমৎকার ছিল, যার জন্য আমি ভিতরে না ঢুকে পারি নাই আর আপনাদেরকে না দেখাতে পারতেছি না। এখানে কি ছিল না, এই যে স্যানোরিতা থেকে শুরু করে এই যে হর্সরিতা, সব কিছু ছিল। আর এই দোকানের মেইন জিনিসটা ছিল এখানে মোস্ট অফ দ্য থিং, সব কিছু বলবো না, মোস্ট অফ দ্য থিং ছিল লোকালদের হ্যান্ডমেড। আর তাছাড়াও কিছু ইউনিক জিনিস ছিল যেগুলো আপনারা দেখতেই পারতেছেন। সো সব মিলায় দোকানটার ভিতরে আমার খুবই ভালো লাগছে। আমি প্রত্যেকটা জিনিস কোথায় কোথায় দেখছি। সো এই যে এই ধরনের আর্ট ওয়ার্কগুলো থেকে শুরু করে, যেখানে হ্যারি পটারের মিনিয়েচার থেকে শুরু করে অ্যাভেঞ্জারের ক্যারেক্টারগুলোর মিনিয়েচার, সব কিছু খুব সুন্দর কম্বিনেশন ছিল। যাই হোক, এরপরে আমরা চলে আসি আমাদের রাতে খাবারের জন্যে। আর আমরা একটা লোকাল রেস্টুরেন্টে আসি, আর আমরা অর্ডার করি ওভেন বেক পাস্তা। অ্যান্ড পাস্তাটা টু বি অনেস্ট খুবই ডিলিশিয়াস ছিল, অ্যান্ড প্লেসটা খুব সুন্দর ছিল, আপনারা দেখতেই পারতেছেন। সো এখানে রাতে ডিনার শেষ করে আমরা হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের দিনটা অ্যাকচুয়ালি টায়ার্ড ছিলাম, তো একটু রেস্টও করতে হইতো। সো দেখা হইতেছে কালকে সকালে।